নামটা কি? কয় মোস্তফা। একটা গান আছে, কয় মোস্তফা মোস্তফা কি জানি, লাইনটা ভুলে গেছি। যাই হোক, আজকের আলোচনার নাম হচ্ছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফা। আপনারা অনেকে নাম শুনেছেন, এরকম স্লোগানও শুনেছেন, রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি। জাতীয় পার্টিতে আমরা যে সকল নেতাদেরকে দেখি বেশিরভাগই হালকা ম্যামে টাইপের হলেও এই এক ক্যারেক্টার ভাই ভিন্ন রকম। তবে এখন যে বাংলাদেশে রাইট নাও ভিপিনুর মার খাওয়ার পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যে বাতাস বইছে, সেই বাতাসের বিপরীতে দাঁড়াইয়া এই রকম ঘোষণা দেওয়ার জন্য হ্যাডম লাগে। মোস্তফা লোকটার হ্যাডম আমার মনে হয় আছে, তবে পরিস্থিতিটা কিন্তু উল্টাও হইতে পারে। আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির বেশ কিছু অফিসে, বেশ কিছু কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অফিসগুলো আছে সেখানে ভিপিনুরের ভক্তরা অথবা যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা গিয়ে অফিস টফিস ভাঙা আগুন টাগুন দিয়ে অস্থির করে ফেলছে। তো এই পরিস্থিতিতে রংপুরের যে জাতীয় পার্টির অফিস আছে সেটা একটা বড় টার্গেট, আর সেই টার্গেটকে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে মোস্তফা কাকা, যিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা বলছেন, রংপুরের জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে। রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল, এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে। গতকালকে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বক্তব্য দিয়েছেন যে ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মীর উপর হামলা এবং এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তার ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তবে রংপুর এখন পর্যন্ত শান্ত আছে, এখানে এমন কোন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। যদি তাদের কাছে শক্তি থাকে আমন্ত্রণ জানাচ্ছে, তবে এরকম আমন্ত্রণ জানানো উচিত না, মাঝে মাঝে পাশা উল্টায় যেতে পারে। 5ই আগস্টের দৃশ্য থেকে জাতীয় পার্টির এটা তো শিক্ষা নেওয়ারও বিষয় আছে। তবে এই লোক আগে থেকেই ঘাটতেরা। তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক, দেখুক কি অবস্থা হয়। ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ঘটনার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন যে জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ভয়ে আছে যেন সাধারণ জনগণ জাতীয় পার্টিকে সমর্থন না দেয়। এমন ষড়যন্ত্রের কারণেই তাদের নেতারা বারবার কারাগারে আছেন অথবা পলাতক আছেন। কিছু উস্কানিদাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে। তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। এটা একেবারেই লজ্জাজনক। জনগণই সিদ্ধান্ত নিবে কে তাদের প্রতিনিধিত্ব করবে। এখন এই যখন পরিস্থিতি, এই সাহসের ব্যাকগ্রাউন্ডটা কোথায়? একটা অংশ তো আওয়ামী লীগ, এটা কিন্তু সত্যি। কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে বা আমরা গেল 15-16 বছর যাবত জাতীয় পার্টিকে যেভাবে দেখছি বা তাদের নেতাকর্মীদের আমার বুঝের পরে জাতীয় পার্টি খুব শক্তিশালী একটা পার্টি, কাউকে প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, এরকম কিন্তু ভূমিকা দেখি নাই। বিশেষ করে 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যেভাবে স্ট্রং অ্যাক্টিভিটিস মাঝে মাঝে নিচ্ছে, তো সেখান থেকে অনেকেরই সন্দেহ যে পিছনের টোটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের সাপোর্ট, এবং আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মী আছে বিভিন্ন সময় তারা কিন্তু জাতীয় পার্টিতে ঢুকে আছে। ইভেন কাজ লাগলে শক্তি প্রয়োগটা ওইখান থেকে আসবে। আর এই পারসেপশনটাই এনসিপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সবার ভিতরে কাজ করে যে জাতীয় পার্টি নিয়ে একটা বড় ভোট পাইয়া ফেলে আওয়ামী লীগের ভোটারদের ভোটটা, যার কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এটাও কিন্তু বাস্তব। আর স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করছে সেই ট্যাগ তো আছেই। তো কি মনে হয় যে মোস্তফা কাকু কি পারবে? দেখা যাক এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে কিনা। ভালো থাকবে।